আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবাদত ইসলামের সেই মহান কাজ যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছে। তাহলে ইবাদত হচ্ছে মানব সৃষ্টির প্রধানতম উদ্দেশ্য, বরং একমাত্র উদ্দেশ্যে বলা চলে। অবশ্য এই উদ্দেশ্য কথাটি বোঝার জন্য আমাদের ইবাদতটাকেও একটু ভালো করে বোঝা দরকার। আমাদের সমাজে তো আমরা ইবাদত বলতে বুঝি শুধু সালাত, সাওম, হজ, যাকাত। আরও যে ইবাদতের ক্ষেত্র আছে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকেই যে ইবাদতে পরিণত করা যায়, সেই ফর্মুলাটা হয়তো অনেকেই জানেন না। এই জন্যে আমাদের অনেক মুসলিম আছেন, তারা মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়লেই তিনি খালেস মোমেন এবং আল্লাহর বান্দা হয়ে গেলেন। আবার অনেকে মনে করেন ইবাদতের মৌসুমে ইবাদত করবেন, মৌসুম শেষ হলে আপাতত অবসর জীবন মানুষ কিভাবে যাপন করে। ছুটির মধ্যে তো কোনো অফিস নাই, এবং এখনকার মানুষ তো ছুটির সময়টা কাটায় সি বিচে গিয়ে, না? তারপরে বিভিন্ন আনন্দ উল্লাসের জায়গা, যার সাথে অনেক পাপও জড়িত থাকে। ওয়াল ইয়াদু বিল্লাহ। আমাদের ইবাদতের যে নলেজটা, সেটা খুবই ক্ষীণ, এবং ইবাদতের মূলনীতিগুলো আমাদের জানা নাই। ফলে এই ইবাদতের জায়গাটুকুতে যেটি আমাদের প্রধান কাজ হওয়া উচিত ছিল, জীবনের সকল কাজকে ইবাদতে পরিণত করার যে ফর্মুলা, সেটা জানা উচিত ছিল এবং সেটাকে অ্যাপ্লাই করা দরকার ছিল, সেই জায়গাটা কিন্তু আমরা ভয়ঙ্করভাবে ভায়োলেট করে চলেছি। ব্যক্তিগত জীবনটাই দেখেন না, কয়জন সালাত 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে? আবার যারা পড়ে, ইবাদতের ফর্মুলা তারা অ্যাপ্লাই করে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী তারা পড়ে কিনা। সিয়ামের ক্ষেত্র যদি আসেন, একই অবস্থা। উপবাস ব্রত পালনটাই আমরা সিয়াম বলে জানি। সিয়ামের যে আরো অ্যাপ্লিকেশন আছে। ভলান্টিয়ার যারা আছেন, আপনারা স্যারে যান, প্রোগ্রামটা নষ্ট করবেন না। আমরা যে বক্তব্যের পরে সুযোগ পাই আপনাদেরকে সহযোগিতা করবো। আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না প্লিজ। প্রোগ্রামের সৌন্দর্য যেন নষ্ট না হয়, আলোচনা ডিস্টার্ব হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আমাদের শ্রোতা ভাইয়েরা, উপস্থিতি ভাই বোনেরা, তারা নিজ দায়িত্বে এই ফর্মটা আপনারা কালেক্ট করে নেবেন। একটা আহ্বান জানানো হয়েছে, সেই আহ্বানে সাড়া দেবেন। এই আহ্বানে সাড়া দেওয়া মানে হচ্ছে আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দেওয়া, ঠিক কিনা বলেন? মসজিদ যদি আমরা এগিয়ে না আসি, কীভাবে চলবে বলেন? এই মসজিদের জন্য কি সরকারি কোনো অনুদান আছে? এই মসজিদের জন্য ইউরোপ আমেরিকা থেকে টাকা আসে? অতএব আল্লাহর ঘরে মসজিদ, এই মসজিদের শুধুমাত্র বিল্ডিং না, আরও তো কত খরচ। এখানে আছে শিক্ষা প্রতিষ্ঠান, আছে এতিমখানা, আছে বিভিন্ন রকম আয়োজন, দাওয়াতি কাজ, কিংবা এই যে কনফারেন্স সহ নানা রকম আয়োজন। এই আয়োজন কিন্তু খরচ ছাড়া সম্ভব না। সম্ভব কি? আপনার হাত বাড়িয়ে দেন, আল্লাহ আপনাদেরকে বাড়িয়ে দেবেন। সুতরাং আয়োজক কর্তৃপক্ষ আপনাদের কাছে যে আবেদন রেখেছে, আপনারা যদি আরও প্রপারলি এলএম এবং আরও কোয়ালিটি সম্পন্ন প্রোগ্রাম চান, তাহলে কিন্তু দানের হাত বাড়াতে হবে। ফান্ড ছাড়া পৃথিবীতে কোনো জিনিস প্রতিষ্ঠিত হয় না। তবে আপনাদের অল্প অনুদানের মধ্যে আল্লাহ বিশাল বারাকা দিতে পারেন। অতএব আপনারা হাত বাড়িয়ে দিন, যা পারেন তাই দিন, অল্পই দিন। আমাদের উপস্থাপক বলছিলেন, যারা গরিব মনে করেন তারা 100 টাকার ফর্ম, আর যারা ধনী মনে করেন তারা 1000 টাকার ফর্ম দেবেন। কিন্তু আমার মনে হয় কি জানেন? আমার মনে হয় যারা গরিব মনে করেন তারাই 1000 টাকার ফর্ম পূরণ করবেন। গরিবকে নিজেকে মনে করে আর ধনীকে মনে করে দানের হাত বড় হওয়া আর ছোট হওয়া এর সাথে রিলেটেড না। পৃথিবীর বহু মানুষ সব কিছু উড়াল করে আল্লাহর রাস্তা দিয়ে দেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তাবুক যুদ্ধের সময় কার অনুদানটা বেশি ছিল পরিমাণে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু অ্যাপ্রোচে কে বড় ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু।
বারাকা আসে আসলে এইভাবে। যাই হোক, আমার মনে হয় আপনারা সবাই আজকে কেউ না দিয়ে যাবেন না, প্রত্যেকেই কিছু না কিছু দেন। আর সুন্নাহ কমপ্লেক্স, আমার বিষয় সুন্নাহর অপরিহার্যতা। আমরা যদি থিওরি নিয়ে থাকি, তাই না, তত্ত্ব নিয়ে তাত্ত্বিক আলোচনা শোনার জন্য এসেছেন নাকি সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য এসেছেন? তাহলে দানের হাত সবাইকে বাড়াতেই হবে। আপনি আজকে সামান্য কিছু হলেও দিয়ে যান, একদম কেউ কিছু না দিয়ে যাবেন না। আর আল্লাহর পথে দেওয়ার আনন্দটা অন্যরকম। আমরা তো যা কামাই সব তো নিজের পেছনে এবং পরিবারের পেছনেই খরচ করি, আল্লাহর পেছনে কতটা খরচ করি? এবং আল্লাহর এই সুন্নাহ এর প্রমোশন, কোরআনের প্রমোশন, দ্বীনের প্রমোশন, এগুলোর জন্য কতটুকু খরচ করি ভাই? আমাদের আরও আরও বেশি খরচ করতে হবে, কারণ পৃথিবীটা হচ্ছে বস্তু কেন্দ্রিক, এখানে খরচ বেশি লাগে। কিন্তু মনে রাখবেন, শুধু বস্তু কেন্দ্রিক যদি হয়, ঈমান নাই, আমল নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, তাহলে কিন্তু বারাকা আসবে না। আমাদের ইউনিকনেস হলো এই যে ঈমান এবং তাকওয়ার সাথে আমরা আমাদের বৈশ্বিক জীবনটাকে একটা সুন্দর ম্যাচিং করে চলছি। ফলে একজন মুমিনের যত সামান্য ইনকাম, যত সামান্য দান, এটা একটা ট্রিমেন্ডাস একটা রেজাল্ট নিয়ে আসে। যাই হোক, আমি আশা করছি যে আপনারা সাড়া দেবেন ইনশাআল্লাহ। আমরা আলোচনা করছিলাম আমাদের জীবনে ইবাদতের প্রয়োজনীয়তা নিয়ে। এখানে অনেকগুলো বিষয় আছে আসলে। মূল বিষয়টা তো বুঝতেই পারছেন, ফোকাসটা হচ্ছে ইবাদত নির্ধারণ এবং পরিপালনে সুন্নাহর অপরিহার্যতা। কিন্তু ইবাদতটাই যদি না বুঝি, তাহলে আমাদের জন্য একটু প্রবলেম হবে। সুন্নাহর অপরিহার্যতা বুঝা, বিশেষ করে আজকের এই যুগে যখন ফিতনা তো ইনকার সুন্নাহ, সুন্নাহ অস্বীকার করার একটা বড় ফিতনা তৈরি হয়ে গেছে। এখন সারা জীবন সুন্নাহর সাথে থাকার পরে কিছু লোক পাচ্ছি যারা বলে এতদিন ভুলেছিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা জীবিত থেকে মৃত হয়ে গেছে। যে মুসলিম সুন্নাহকে অস্বীকার করে সে জীবিত না, কারণ তার এলেম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেমওয়ালা মানুষকে জীবিত বলেছেন, আর জাহেল মানুষকে মৃতের সাথে তুলনা করেছেন। যাই হোক, আমরা বলছিলাম ইবাদতের কথা। ইবাদত দুই প্রকার, বড় বড় ইবাদত আর অন্য সাধারণ আমল, যেগুলোকে দুভাবে আপনি ইবাদতে পরিণত করতে পারেন। দুটো বিষয় যদি এর মধ্যে প্রয়োগ করা হয়, একটা হচ্ছে সওয়াবের নিয়ত করা, যে কোনো আমল কার জন্য করবেন? আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবং আরেকটা হচ্ছে যদি সেই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়। মূলত সকল ইবাদত, সেটা স্পেশাল হোক অথবা সাধারণ ইবাদত হোক, যে কোনো ইবাদত আপনার কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে কি? সেটি সুন্নাহ অনুযায়ী হওয়া। এতেই প্রমাণিত হয়, খুব সংক্ষেপে যদি আমরা বলি, এতেই প্রমাণিত হয় যে সুন্নাহ ছাড়া, সুন্নাহর পরিপালন ছাড়া কোনো ইবাদত আমল করা যায় না, কোনো ইবাদত সাব্যস্তও করা যায় না, এবং কোনো ইবাদত বাস্তবে আমলে পরিণত করাও যায় না, অর্থাৎ পরিপালন করা যায় না। সকল ক্ষেত্রেই একই অবস্থা। আপনি যদি বড় বড় ইবাদতগুলোর ক্ষেত্রে আসেন, তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় কর। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের অনেক মানুষ এটাকে সেভাবে বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি? এর কারণ হলো সমাজ থেকে তারা ইসলামকে শিখেছে, দেখে দেখে ইসলামকে শিখেছে, বাবা মায়ের কাছ থেকে ইসলামকে শিখেছে, দরগা থেকে ইসলামকে শিখেছে। কোরআন সুন্নাহর পাশে যাওয়ার যাদের সৌভাগ্য হয়নি, তারা ইবাদতের মূল ফর্মুলাটা আবিষ্কার করতে পারেনি। ফলে এখানে কয়েক ধরনের ডিসটর্শন হয়েছে। তো আমি খুব সংক্ষেপে একটু যাব। সালাতের মধ্যে আপনি দেখবেন সবাই ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতটাকে এক্স্যাক্টলি ক্যাচ করতে পারছে না, জানতে পারছে না, অথবা কিছু কনফিউশন তার আছে। ফলে সালাতের ফরম্যাটের মধ্যে তার কিছু প্রবলেম আছে। দ্বিতীয় হচ্ছে, বিশেষ কিছু সালাত বিভিন্ন উপলক্ষে মানুষ চালু করেছে,
অথচ যে কোনো উপলক্ষে সালাত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করলে সেটাই পালন করতে পারবেন, এর বাইরে কি পারবেন? এর বাইরে নতুন করে সালাতুর রাগায়েব, সালাতুল মেরাজ, সালাতুল নিসফ মিন শাবান, এরভাবে নিজের কিছু সালাত যদি আপনি তৈরি করেন সেটা হবে না। আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া যেটাকে আমরা বলি। সেখানেও দেখা যাচ্ছে একদল মানুষ স্বপ্নযোগে দুরূদ পেয়ে বই পর্যন্ত তৈরি করে ফেলছে, স্বপ্নযোগে দুরূদ। আমি একটা আর্টিকেল পেলাম, সেখানে বলেছে স্বপ্নযোগে দুরূদের ফজিলাত। এখন আপনাদের কাছে প্রশ্ন, স্বপ্নযোগে যদি আপনি দুরূদ পান অথবা আমল পান, তাইলে কি আর সুন্নাত দরকার আছে? আরে বলে ফেললেন না, বলি কি সুন্নাত দরকার আছে, কারণ স্বপ্নযোগে যা পাচ্ছেন ওটা বাতিল। স্বপ্নযোগে যেটা আপনি পাচ্ছেন, যে আমলটা পাচ্ছেন, যে নির্দেশনা পাচ্ছেন, যে দুরূদ পাচ্ছেন, যে দোয়া পাচ্ছেন, যে দাওয়া পাচ্ছেন, এগুলো হক না বাতিল বলেন? কারণ এগুলো পাওয়ার সোর্স একটাই, সেটা হচ্ছে ওয়াহি। এগুলো পাওয়ার সোর্স হলো ওয়াহি। ওয়াহির একটা ইজমালি রূপ হলো কোরআন, কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসাতিতি জিবরিল আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান লিল ইজাজ। এটা হলো কোরআনের একটা সংজ্ঞা বলা হচ্ছে, এটা কালামুল্লাহ। কিন্তু এটা ইজমালিভাবে ইসলামকে এখানে উপহার দেওয়া হয়েছে, কিছু বাদ দেওয়া হয়নি, সব কিছু এখানে আছে। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আল্লাহ বলছেন কিতাবের মধ্যে কোনো ঘাটতি করি নাই, সব তিনি ডিসক্রাইব করেছেন, কিন্তু দুভাবে। এক, কিছু তিনি ডিরেক্টলি ডিসক্রাইব করেছেন কোরআনে, আর ম্যাক্সিমাম ডিসক্রাইব করেছেন সুন্নাহর মাধ্যমে। ফলে সুন্নাহ ছাড়া আসলে ইসলামের কোনো কিছুই চলে না, সুন্নাহ ছাড়া ইসলামের কোনো কিছুই চলে না। যারা আজকে সুন্নাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটা একটা অ্যাসাইনমেন্ট, এটা কিছু লোকের অ্যাসাইনমেন্ট, কিন্তু বাকিরা হয়তো বুঝে না। সুন্নাহকে অস্বীকার করা মানে ইসলামকে অস্বীকার করা, সুন্নাহকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। কারণ কোরআনের অ্যাপ্লিকেশন উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ সুন্নাহ পসিবল না। আপনি সুন্নাহকে যদি ইগনোর করেন, তাহলে আপনাকে অবশ্যই কোরআনকে ইগনোর করতে হবে। আপনি সুন্নাহকে অস্বীকার করে কোরআনকে মানবেন, ইসলামকে মানবেন, এটা আসলে সঠিক নয়। ইসলামের একদম শুরু থেকে আজ পর্যন্ত শুধুমাত্র বিচ্যুত এবং বিভ্রান্ত মানুষ ছাড়া কেউ সুন্নাহকে অস্বীকার করে নাই। কোনো ইমামকে কি পাবেন আপনি সেই সাহাবাদের মধ্যে বলি, অথবা তাদের পরবর্তী তাবেউন, আতবাউত তাবেঈন, 4 ইমাম কিংবা তাদের আগে পড়ে অন্য অন্য ইমাম, ইমাম আইম্মাতুল ফুকাহা, আইম্মাতুল হাদিস, আইম্মাতুল তাফসীর, এমন কেউ কি আছেন যিনি অনেক দিন গবেষণা করার পরে বলেছেন আসলে সরি, সুন্নাহকে মানতে পারলাম না? এমন কেউ নাই। তাহলে কারা সুন্নাহর বিরুদ্ধে আওয়াজ তুলছে? আওয়াজ তুলছে একদল যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, আর অন্যরা না বুঝে, যখন একটা শিয়াল দুষ্ট ও যদি হুক্কা হওয়া শুরু করে, অন্যগুলো না বুঝে করে না, বিষয়টা এটাই। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ তিনি চিন্তা করলেই দেখবেন যে কোরআন এবং সুন্নাহ এ দুটো ছাড়া ইসলামের কোনো অস্তিত্ব নাই। কারণ ইসলামটা হলো এলম, ইসলামটা হলো এলম, আর সেই এলেমটা দুটো সোর্স, একটা হলো কোরআন আর একটা সুন্নাহ। এর বাইরে আর কোনো ইসলাম কি আছে? আমরা কি কোরআন সুন্নাহ বাদ দিয়ে আর কোথাও ইসলামকে পাবো? তাহলে সেই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে ইসলামের কোর দুটো জিনিস, একটা হলো আকীদা আর একটা হলো ইবাদা। একটা হলো আকীদা আর একটা কি? ইবাদা। এই দুটো জিনিসই তাওকীফি। কোনো একটা আকীদা আপনি কোরআন সুন্নাহর ওহীর স্পষ্ট বক্তব্য ছাড়া আপনি সাব্যস্ত করতে পারবেন না। আপনি যদি বলেন যে আরশের একটা হাতল আছে,
সম্রাট আওরঙ্গজেবের সিংহাসনের হাতলের মতো। এই কথাটা কি গ্রহণযোগ্য হবে? তাহলে আমরা কি জানতে চাইব? প্রথম জানতে চাইব যে দলিল আছে কিনা। দলিলটা হয় কোরআনের নয় হাদিসের। যদি কেউ সে দলিল দেখাতে ব্যর্থ হন তাহলে এই হাতলটাকে সাব্যস্ত করা যাবে? এটা বুঝতে হবে, মানে থিওরির পাশাপাশি এই অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে যে তাহলে আকীদা বিষয় যত বানোয়াট কথা একটাও গ্রহণযোগ্য হবে না। ঠিক ইবাদতের ফর্মুলাও একই, যে কোনো ইবাদত সাব্যস্ত হয়েছে কিনা। ইবাদতের একটা কমন সংজ্ঞা, এটা মনে রাখেন, সেটা হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে কোনো আমল করা। সওয়াবের উদ্দেশ্যে কোনো আমল করা। কে সওয়াব দিবেন? আল্লাহ। তাইলে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য কোনো আমল করা, এটাই হলো ইবাদত। তাহলে এই ইবাদতের জন্য আপনার ওই আকীদার মতো দলিল লাগবে। কেউ যদি বলে যে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিনে 100 রাকাত নামাজ পড়ব, তাহলে ওনাকে অবশ্যই হয় কোরআন থেকে, কোরআন তো এত ডিটেলস বক্তব্য দেয় না, হাদিস থেকে তাকে দলিল দেখাতে হবে। যদি তিনি দলিল দেখাতে না পারেন কি হবে? তাহলে এটা বেদাত হবে। তাহলে দেখেন, বেদাত বা দাল আইন, আর ইবাদত আইন বা দাল, মূল অক্ষর কিন্তু ঘুরে ফিরে সেই। কাজটা ইবাদত হবে যদি দলিল থাকে, আর যদি দলিল না থাকে তাহলে কাজটা বেদাত হবে। খুব সহজ ফর্মুলা, বুঝতে কি কোনো অসুবিধা আছে? আপনার যে কোনো ইবাদত আপনি সাব্যস্ত করার জন্য শরীয়তের দলিল লাগবে। কোরআন সংক্ষিপ্তভাবে সে দলিলটা পেশ করে, আর বিস্তারিত দলিলটা পেশ করে কে? সুন্নাহ। সুন্নাহ। আপনি বিস্তারিতভাবে, যেমন আল্লাহর জন্য জবেহ করবেন, কোরবানি করবেন কিভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জবেহ করেছেন, এটা কোথায় পাই আমরা? এটা হাদিসের মধ্যে, সুন্নাহর মধ্যে আমরা পাই। ফলে আপনি যে সুন্নাহ ভিত্তিক সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জবেহ করবেন, এটা সুন্নাহ ছাড়া সম্ভব নয়। আমি ঠিক জানি না তারা কি জবাব দেবে যদি বলা হয় আপনি জবেহ কিভাবে করেন। এখানে তো অনেক গল্প আমি একাধিকবার বলেওছি, যারা সুন্নাহ অস্বীকার করেন তারা কিন্তু কিছুক্ষণ পর নিজেরাই বিপদে পড়ে যান, কিন্তু আর জবাব দিতে পারেন না, তারপরেও তারা গোঁড়ামি করেন। এই গোঁড়ামিটার পেছনে নানা কারণ থাকতে পারে, সেই বিশ্লেষণ আজকে করব না আমরা। সেটি হচ্ছে যখন বলা হয় যে আপনি ওমরা করবেন কিভাবে। একজন ব্যক্তি, তার সাথে আমি বসেছিলাম, তিনি বসেছিলেন আমার সাথে প্রায় 2 থেকে 3 ঘন্টা, যে হাদিস কেন মানা যাবে না সেটা আমাকে বোঝাচ্ছিলেন। আমিও বোঝাচ্ছিলাম যে হাদিস কেন মানতে হবে। পরে বললেন যে ভাই আপনার সাথে আমি ওমরা করে এসে বসবো। তা আমি বললাম যে ওমরা তো করবেন, বুঝতে পারলাম কোরআনে ওমরার কথা আছে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং ওমরা আল্লাহর জন্য পূরণ করো। কিন্তু আর কি কোনো কথা আছে? সাফা মারওয়া সাঈর কথা ওইভাবে কি আছে কোরআনের মধ্যে? তারপরে এহরাম বাঁধবেন মেকআপ থেকে, এটা কি আছে? তারপরে পুরুষরা সাদা কাপড় পরবে, 2 মানে কাপড়, এটা কি আছে কোরআনের মধ্যে? এগুলো আছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই তাহলে আমাকে একটু জানান যে আপনি ওমরাটা কীভাবে করবেন। সাথে সাথে উনি তো প্রবলেমে পড়ে গেল। প্রথম বলতে চাচ্ছিল যে আপনারা যেভাবে করেন সেভাবে। তো আমি বললাম আমরা তো সুন্নাহ অনুযায়ী করি। তা আপনি তো সুন্নাহ তো মানেন না, আপনি তো সুন্নাহ অনুযায়ী করতে পারবেন না, কিভাবে করবেন? পরে চিন্তা করে বললো যে আব্রাহামিক ওয়েতে, মানে ইব্রাহিম আলাইহিস সালামের নীতি অনুসরণ করে। কারণ আল্লাহ তাআলা তাকে বলেছিলেন ওয়াআদ্দিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরাতুল হজের মধ্যে হজের আহ্বান জানিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে। তাকে বলেছিলেন মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। তো ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায় উনি ওমরা করবেন। তাই আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবলেমটা কি? কে বেশি কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামেরটা কেন যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি আপনার ঘৃণা বোধ আছে? বলছেন না না, কোনো ঘৃণা নেই। আরেকটা প্রশ্নের জবাব দেন তাহলে, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সনদ কি?
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ আছে? বলছে ওই সনদটাই তো মানি না, প্রবলেম তো এটা। বুঝতে পারছে? যাই হোক, তারা পাশ কাটিয়ে অ্যাভয়েড করে বের হয়ে আবার সুন্নাহ অস্বীকার করার উপরে থাকতে চায়। এভাবে আরও অনেক ঘটনা আছে, সেগুলো আসলে বলার প্রয়োজন নেই। এতটুকু স্পষ্ট আপনাদের কাছে, স্পষ্ট কিনা সেটা বলবেন যে আসলে ইবাদত সুন্নাহ পরিপালন ছাড়া সম্ভব নয়। সালাতের রাকাত সংখ্যা দেখেন, ওয়াক্ত দেখেন, প্রত্যেক রাকাতে কি পড়বেন, তাশাহুদ কি কোরআনে পেলাম না হাদিসে? একজন লোককে বললাম যে ভাই, সে সুন্নাহ অস্বীকারী, বাইরে এক দেশে, ওনাকে বললাম যে আপনি সালাত পড়েন কেমন? আসর, তখন একটু করে আসর হচ্ছিল, হবে, বলে যে এই যে 4 রাকাতই পড়বো। আমি বললাম 4 রাকাত কি হাদিস কোরআনে আছে? বললো যে না। তাহলে বলছে না, আমি কখনো 4 রাকাত পড়ি, কখনো 2 রাকাত পড়ি। আমি বললাম 3 রাকাত তো কি পড়েন? হয়তো বা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মানে অবস্থা কি দেখছেন? তার মানে সে সালাতই পড়বে না কিছুদিন পরে। তাহলে যারা হাদিস অস্বীকার করে ওরা কিন্তু সালাত পড়বে না। দেখেন, ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যা পেয়েছি সবটাই আস্তে আস্তে বাতিল করে দেবে এবং এভাবে একদিন ইসলামকে নাই করে দেবে। ওরা যে ইসলামটা নিয়ে আসবে সেই ইসলামের সাথে পৃথিবীর সত্যিকার কোনো পরিচয় নাই, বানানো ইসলাম। কিন্তু আমাদের ইসলামের জন্য সুন্নাহর যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। শুধু যথেষ্ট না, এটা কথার কথা বললাম, সুন্নাহর পুরোই প্রয়োজনীয়তা আছে। সুন্নাহ ছাড়া ইসলামের কোনো কিছু সাব্যস্ত হবে না। সে কথাটা তো আল্লাহ কোরআনে বারবার বলে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা তিনি নিষেধ করেছেন তা তোমরা সর্বতোভাবে বর্জন করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বলো আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওখানে তারা একটা চালাকি করেছে, বুঝছেন? তারা বলল সুন্নাহটা হচ্ছে নবী হিসাবে আর কোরআনটা হচ্ছে রাসূল হিসাবে। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও রাসূল, উনি নবী হিসাবে যা পেয়েছেন সেটা আমরা মানি না, কিন্তু রাসূল হিসাবে যা পেয়েছেন সেটা আমরা মানি। তাহলে রাসূলের দায়িত্বগুলো কি? কোরআন যেটা ডেসক্রাইব করে দিয়েছে রাসূলকে, সেটা হলো রাসূলের দায়িত্ব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যা করেছেন সেটা কোরআন তাকে বলে নাই। অদ্ভুত সব কথাবার্তা। এইভাবে আসলে পুরো দিনকে বানচাল করা, মানুষকে বানচাল করা। দিনকে তো আসলে বানচাল করতে পারবে? বলেন তো, পৃথিবীর সকল মানুষ মিলে যদি আল্লাহর দিনকে ধ্বংস করতে চায় পারবে? কোরআনকে যদি নষ্ট করতে চায় পারবে? শরিয়াকে যদি মূলোৎপাটন করতে চায় পারবে? সুন্নাহকে যদি এই পৃথিবী থেকে একদম মুছে ফেলতে চায় পারবে? এর কোনোটা যাররা পরিমাণ, অ্যাটম পরিমাণও তারা পারবে না। কেন পারবে না জানেন? কেউ একজন বলেন তো কেন পারবে না? জি, একটা আয়াত আছে তো সূরাতুল হিজরের মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই আমরা আয-যিকর নাযিল করেছি। আল্লাহ বলছেন আমরাই এর হেফাজত করব। আল্লাহ নিজেকে আমরা বলেন, আল্লাহ নিজেকে আমরা। এই প্রশ্ন আর আমাদেরকে করবেন না, আমরা এটা বুঝতে হবে এখন আপনাদেরকে। আল্লাহ বহু জায়গায় নিজেকে আমরা বলেছেন না? কি বুঝিয়েছেন? তাওহীদ নাকি অন্য কিছু? তাওহীদ। আল্লাহু আকবার। মানুষ এখনো তাওহীদ বোঝে না, কি বলা মুসিবত বলেন তো। এখনো প্রশ্ন শুনতে হয় যে আল্লাহ আমরা কেন বললেন? তাহলে কি তার সাথে দেবী আছে? মুসলিম কি কখনো এই প্রশ্ন করতে পারে? এটা হলো উসলুবুন আরবি, আরবি উসলুব। যাই হোক, আল্লাহ এখানে বলছেন তিনি আয-যিকর নাযিল করেছেন। আয-যিকর মানে কি? আয-যিকর হচ্ছে কোরআনের একটা নাম। উলামায়ে কেরাম বলেছেন আয-যিকর মানে শরিয়াও হতে পারে। আর শরিয়ার হলো দুটো রিসোর্স, মাসদার, সোর্স অফ নলেজ। কয়টা? দুটো, কোরআন এবং সুন্নাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমরা এই শরিয়া নাজিল করেছি, তথা এই শরিয়া তো কোরআন সুন্নাহ ভিত্তিক, অতএব শরিয়া মানে কোরআন সুন্নাহ। নিশ্চয়ই আমরা কোরআন সুন্নাহ নাজিল করেছি এবং আমরা
এই শরিয়া তথা কোরআন সুন্নাহকে হেফাজত করব। আর আল্লাহ তাআলা তো শরিয়ার কথা অন্য আয়াতে বলেছেনই সূরাতুল জাথিয়ার মধ্যে, ওয়াকাযালিকা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযিনা লা ইয়া'লামুন। অনুরূপভাবে আপনাকে আমরা শরিয়াতের উপর স্থাপন করেছি, শরিয়াতের উপর প্রতিষ্ঠিত করেছি। অতএব আপনি এই শরিয়াকে অনুসরণ করুন এবং সেই সব লোকদের প্রবৃত্তিকে অনুসরণ করবেন না যারা কিছু জানে না। আল্লাহ বলে দিয়েছেন যারা জানে না তাদের অনুসরণ করবেন না। যারা সুন্নাহকে অস্বীকার করেছে তারা জাহেল, তারা জানে না, তারা শুধু কনফিউশন ক্রিয়েট করতে পারে। কনফিউশন ক্রিয়েট করতে পারে বিকজ অফ ইউ, আপনার কারণে, আপনাদের কারণে। আপনি যদি এলেম সঠিকভাবে অর্জন করেন আপনাকে কনফিউশন সৃষ্টি করতে পারবে? সুবহানাল্লাহ। একটা জিনিস দেখেন, একজন লোক, এই যে বিভিন্ন লোকজন ইউটিউবে দেখবেন, আমি আর তাদের কারোর নাম বলছি না, এই লোকরা যখন কনফিউশন সৃষ্টি করে সে কনফিউজড হয়, অ্যাজ ইফ দোষটা যেন সুন্নাহর। এই লোকগুলো যখন সুন্নাহকে অস্বীকার করে দোষটা দেয় সুন্নাহর। কি? এটা নাকি 250 বছর পরে লিখিত হয়েছে, কেউ একজন উপন্যাসের মতো লিখেছেন। মানে দোষটা পুরোটাই চাপাচ্ছে কার উপরে? সুন্নাহর উপরে। দোষটা চাপাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে তিনি লেখার অনুমতি দেন নাই। দোষটা চাপাচ্ছে সাহাবায়ে কেরামের উপরে, দোষটা চাপাচ্ছে তাবেঈনদের উপরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোষটা বেচারার নিজের। আর আমরা যারা মেদিনী ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসলাম, এত দিন পড়াশোনা করলাম শরিয়ার উপরে, শরিয়ার রিসোর্সের উপরে, একটা সহিহ হাদিস নিয়েও তো আমাদের কোনো সন্দেহ হয় না। আপনার হয় কেন? সো প্রবলেম ইজ ইয়োর্স। আপনার প্রবলেম, আপনাদের প্রবলেম ইগনোরেন্সের কারণে, অথবা আপনার মাইন্ডসেটটা আপনি পাশ্চাত্যের লোকদের মতো করে নিয়েছেন, আপনি ওরিয়েন্টালিস্টদের দ্বারা প্রভাবিত হয়েছেন, আপনি আমাদের স্কলারদেরকে ফলো করছেন না, তাই না? আর যারা সত্যিকারের স্কলারদেরকে ফলো করে তারা কখনো পথ হারায় না। যারা কোরআন এবং সুন্নাহকে ভালো করে বুঝে নিয়ে ঈমানকে দৃঢ় করে যারা তার জীবনের পথে চলে, সে কখনো পথ হারায় না, সে কখনো পথ হারায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই